জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য হবে। দর্শক এ নিয়ে জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা আমাদের জানাবেন। স্নিগ্ধা, গেল বছরের জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধের যে মামলাটি অর্থাৎ ট্রাইব্যুনালে যেটি চলছে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আলম, এই ৩ জনের বিরুদ্ধে যে মামলার সাক্ষ্য গ্রহণ চলছে আজকে কিন্তু যে এই মামলার মূল তদন্তকারী কর্মকর্তা অর্থাৎ মোহাম্মদ আলমগীর, তার তৃতীয় দিনের আসলে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেটা কিন্তু 11:30-র দিকে আসলে অনুষ্ঠিত হবে। এবং আমি যদি এই 2 দিনে এর আগে যে 2 দিন সেই 2 দিনেরটা একটু যদি বলি, যে 2 দিনের যে সাক্ষ্য গ্রহণ সেখানে কিন্তু আসলে বিভিন্ন তথ্য আসলে উঠে এসেছে, যে বিভিন্ন আমরা ভিডিও ফুটেজ দেখেছি। আমরা আশুলিয়া আবুসিলিয়ায় যে 6 লাশ পুরনোর মরদেহ সেই ভিডিও ফুটেজ দেখেছি, আবু সাইদ মামলার যে ভিডিও ফুটেজ সেগুলো দেখেছি। এছাড়াও কিছু ফুটেজ আছে যেগুলো কিন্তু আসলে আমরা দেখিনি, সেগুলো আসলে এই মামলার মূল তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে কালকে এবং কালকের আগের দিন ট্রাইব্যুনালে পেশ করেছেন। এবং সেই সাথে কালকে কিন্তু আসলে আল জাজিরা, বিবিসি এই বাংলাদেশের যে পুরো গেল বছরের জুলাই আগস্ট নিয়ে আসলে যে প্রেক্ষাপট নিয়ে যে রিপোর্টগুলো করেছেন সেগুলো আসলে ট্রাইব্যুনালে আসলে পেশ করা হয়েছে। এবং সেই সাথে একটি বিভিন্ন যে এই জুলাই আগস্ট গণহত্যায় যে আহত নিহতদের যে তালিকার বিভিন্ন নথিপত্র আসলে ট্রাইব্যুনালে দাখিল করেছেন এই যে মামলার মূল তদন্তকারী কর্মকর্তা। এছাড়া একটি বিষয় যে উঠে এসেছে যে পুরো বাংলাদেশে আসলে জুলাই আগস্টের সময় 3,05,313 রাউন্ড গুলি আসলে ছোড়া হয় এবং সেখানে ঢাকাতেই কিন্তু 95,311 রাউন্ড গুলি ছোড়া হয়, এরকম তথ্য আসলে উঠে এসেছে। তো আজকেও আসলে যখন সাক্ষ্য গ্রহণ শুরু হবে তখন আসলে এই মামলার মূল তদন্তকারী কর্মকর্তা আসলে বিভিন্ন ভিডিও ফুটেজ, যেহেতু তিনি আসলে মামলার মূল তদন্তকারী কর্মকর্তা, তার কাছে কিন্তু বিভিন্ন ভিডিও ফুটেজ থেকে শুরু করে বিভিন্ন অডিও, ভিডিও ক্লিপ এবং নথিপত্র আসলে আছে, সেগুলো আসলে ট্রাইব্যুনালকে তিনি দেখাবেন। এবং পরবর্তীতে যদি তার সাক্ষ্য গ্রহণ আসলে শেষ হয় তাহলে আজকে তাকে জেরা করবেন শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত যে আইনজীবী আমির হোসেন। তো এখন পর্যন্ত বিচারকাজ যেহেতু শুরু হয়নি, বিচারকাজ শুরু হলে আসলে নতুন কি তথ্য আসে সেটি আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ।